আসসালামু আলাইকুম। মেঘের রাজ্য থেকে সবাইকে স্বাগতম। বর্তমানে আমি আছি সাজেক ভ্যালিতে, আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাজেক ভ্যালির আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। আর সাজেক ভ্যালিতে আপনারা কিভাবে আসবেন, কোন রিসোর্ট থেকে সবচেয়ে সুন্দর ভিউ পাবেন, কি খাবেন, সবকিছু নিয়ে বিস্তারিত একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। সাজেক ভ্যালি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট। রাঙামাটি জেলায় বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়ন কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবেও পরিচিত। সমুদ্র পৃষ্ঠ থেকে সাজেকের উচ্চতা হচ্ছে 1720 ফিট। আর আমার সাজেক ভ্রমণের দুইটি আলাদা রিসোর্টে থাকার অভিজ্ঞতা আমি দুইটি আলাদা পর্বে আপলোড করব, যার ভিতরে আজকে আপনারা দেখবেন এর প্রথম পর্ব। আর এই পর্বের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে কিভাবে সাজেক যাবেন, সাজেকে সবচেয়ে জনপ্রিয় রিসোর্টে আমাদের এক রাত কাটানোর অভিজ্ঞতা, এবং বিকালের দিকে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উপরে কংলাট পাহাড় থেকে সূর্যাস্ত দেখার এক অসাধারণ অভিজ্ঞতা। এই কি অবস্থা সবার? ফাইনালি আমরা যাচ্ছি সাজেক। তো দীর্ঘ 2 বছর অপেক্ষার পর আমরা সাজেক যেতে পারতেছি, এটার জন্য মানে আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আর এই সাজেক যাওয়ার জন্য আমাদের 2 বছরের সেই অপেক্ষার ফল এটা। মানে এইখানে আমাদের 2 বছর যাবত আমরা এখানে টাকা জমাচ্ছি। তো এটা এখন ভাঙবো, ভেঙে তারপরে দেন সাজেক যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে। তো ঠিক আছে, এটা এখন ভাঙি, তারপর দেখা এখানে কত টাকা হলো। দেখুন কতগুলো টাকা, 1000 টাকা বের করতে আছে। আপনি কি অবাক হয়ে যাবেন? বড় ব্লগার তো। এখানে কত টাকা আছে আমি বলতে পারবো না, তো মনে হয় যে যত টাকা আছে আমাদের সাজেক যাওয়ার জন্য এনাফ। তো ঠিক আছে, এখন আমরা বাসা থেকে বের হবো, আপনাদের সাথে দেন কথা হচ্ছে বাসে ওঠার আগে। আমাদের এবারে যাত্রা শুরু হচ্ছে ঢাকার আরামবাগ থেকে, আর আমরা যাচ্ছি সেন্ট মার্টিন পরিবহনের এই নন এসি বিজনেস ক্লাস বাসে করে। ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য আপনারা এসি নন এসি 2 ধরনের বাসই কিন্তু পেয়ে যাবেন, যার মধ্যে এসি বাসের ভাড়া হচ্ছে 1200 থেকে 1600 টাকা পর্যন্ত, এবং নন এসি বাসের ভাড়া হচ্ছে 750 টাকা থেকে 850 টাকা পর্যন্ত। মূলত এসি বাসের এই বন্দি জানালা থেকে মুক্তির জন্য আমাদের নন এসি বাসে করে যাত্রা শুরু। আপনারা যারা সাপ্তাহিক ছুটির দিনে সাজেক যেতে চান তারা অবশ্যই ভ্রমণের 5-6 দিন আগে থেকেই বাসের টিকিট কেটে রাখবেন, না হলে কিন্তু বাসের টিকিট পাবেন না। আর রাত 1:30 আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় কুমিল্লার হোটেল তাজমহলে। আপনারা কিন্তু এখান থেকে রাতের খাবার সেরে নিতে পারেন, কিন্তু খাবার খাওয়ার আগে অবশ্যই খাবারের দাম সম্পর্কে জেনে নেবেন, কারণ হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে। ঢাকা টু খাগড়াছড়ি এই রুটে শুধুমাত্র এই একটাই নন এসি বিজনেস ক্লাস বাস চলাচল করে, সেটা হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের এই বাসটি। 20 মিনিট যাত্রা বিরতির শেষে আমাদের বাস আবার ছুটে চললো খাগড়াছড়ির দিকে। রাত 3টার দিকে আমাদের বাস ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে ঢুকে পড়ে খাগড়াছড়ির রাস্তায়। মূলত এখান থেকে বাস জার্নির আসল মজাটা শুরু হয়, তাই এই রাস্তায় না ঘুমিয়ে জেগে থাকাটাই ভালো। দীর্ঘ 6 ঘন্টা জার্নির পর অবশেষে আমরা এখন খাগড়াছড়িতে। খাগড়াছড়ি থেকে সবাইকে স্বাগতম। তো আমরা অলরেডি সিএনজি বুক করে ফেলছি। এই হচ্ছে আমাদের সিএনজি, এটা আমরা 2 দিনের জন্য অলরেডি বুক করে ফেলছি। ভাইয়ের নামটা যেন কি? সাকিব। এই সাকিব ভাই 2 দিন আমাদের সাথে থাকবে। আর এটা হচ্ছে সাকিব ভাই সিএনজি। আমাদের খুব সকাল সকাল নামাই দিছে না? আর এখন আমি আছি এফএনএফ রেস্টুরেন্টের সামনে, কিন্তু দুর্ভাগ্যবশত রেস্টুরেন্ট এখনো খুলে নাই। খুললে ভিতরে যে আমরা ফ্রেশ ট্রেশ হবো, দেন তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আলহামদুলিল্লাহ, সকালে এফএনএফ রেস্টুরেন্ট থেকে নাস্তা শেষ করে এখন আমি বের হইলাম। আর আমাদের নাস্তা করতে 4 জনের লাগলো হচ্ছে 300 টাকা। তো এখানে নাস্তা খুব লিমিটেশন, ডিম, পরোটা, ওই ভাজি, ডাল, এইগুলাই। তো এর ভিতরে আমরা নাস্তা শেষ করলাম। আচ্ছা, এখন আছি আমি শাপলা চত্বরে। আর শাপলা চত্বর থেকে আপনারা সিএনজি, মাহেন্দ্র, চাঁদের গাড়ি, তারপরে বাইক, এগুলো ভাড়া করতে পারবেন। আমি ভাড়া চার্টটা দিয়ে দিচ্ছি। ভাড়া চার্টটা দেখলে আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবেন যে কয়দিনের জন্য কত ভাড়া লাগবে। খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে এখন আমাদের গন্তব্য হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্প।
বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে কিন্তু দিনে 2টি করে স্কট সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যায়। একটা হচ্ছে সকাল 10:30টার স্কট, আর একটা হচ্ছে দুপুর 2:30টার স্কট। তো কোনো কারণে যদি আপনাদের সকালের স্কটটি মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের দুপুর 2:30টার স্কটের জন্য অপেক্ষা করতে হবে, কারণ আপনারা ইচ্ছা মতো যে কোনো সময় কিন্তু সাজেকে প্রবেশ করতে পারবেন না স্কট ছাড়া। খাগড়াছড়ি থেকে বাগাইহাট আর্মি ক্যাম্পের দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। এখন আছি আমি দিঘিনালাতে। আর ঢাকা থেকে যারা সরাসরি দিঘিনালায় আসতে চান তারা শান্তি পরিবহন নামে বাসে চড়ে কিন্তু দিঘিনালায় আসতে পারবেন। আর এখান থেকে আপনারা কিন্তু ওই সিএনজি, তারপর চাঁদের গাড়ি, মাহেন্দ্র এগুলো পেয়ে যাবেন সাজেক যাওয়ার জন্য। এখন এই যে চাঁদের গাড়ি, আচ্ছা এখন বাজতেছে সকাল 9টা আর আমরা পৌঁছে গেছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। এখান থেকে আমাদের স্কট ছাড়বে সকাল 10টার দিকে। এই বাগাইহাট আর্মি ক্যাম্পের এখানে অনেক পাহাড়িদের ফলমূলের দোকান আছে যেখান থেকে আপনারা টাটকা ফল কিনে খেতে পারবেন। ফলগুলো কিন্তু অনেক সুস্বাদু। আর সবগুলো গাড়ি এখানে সিরিয়াল করে রাখা হচ্ছে, সবাই একসাথে সাজেকের উদ্দেশ্যে রওনা দেবে। কলা পাকা এগুলো কত টাকা পিস? 20 টাকা খালি দেন, তো খালি দেন আমারে। পেঁপে কত করে পিস? 10 টাকা পিস। 10 টাকা। এটা কি মিষ্টি লেবু? এত বড় কেন? হ্যাঁ এটা বড় বাবা, এটা খুব স্বাদের জিনিস। মিষ্টি লেবু কিভাবে বিক্রি করেন? মিষ্টি লেবু 60 টাকা। 60 টাকা। জাম্বুরার মতোই আর কি। বাবার বাবা বললো তো মিষ্টি মিষ্টি মনে করে আনছি, এখন টক লাগে। পেঁপেটা সেরা। মাত্র 10 টাকা পিস। ফাইনালি দীর্ঘ 2 ঘন্টা ওয়েট করার পর আমাদের স্কট ছেড়ে দিচ্ছে মাত্র। তো সবাই সিরিয়াল অনুযায়ী যাচ্ছে, দেখি যে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে। এখন আমরা আছি মাচালং বাজারে। আর এই সাজেক থেকে যারা আসতেছে তারা এই জায়গাটায় আমাদের এখন ক্রস করবে আর কি। এই যে ওনারা সাজেক থেকে ব্যাক করতেছে, এই দিক দিয়ে আসবে। মাচালং বাজারে এই দিকে ভিউটা দেখেন, ও মাই গড, অসাধারণ ভিউ। ওই যে দূরে দেখা যাচ্ছে সাজেক। আমরা ওইখানে যাব, এই দিক দিয়ে ঘুরে ঘুরে তারপরে ওইটার চূড়ায় পৌঁছাইতে হবে। তো এখন অনেক পথ বাকি আছে, প্রায় 9 কিলোমিটার মতো। তো সামনে যাই, সামনে আমাদের গাড়ি ইঞ্জিন ঠান্ডা করার জন্য এক জায়গায় স্টপেজ দিবে, তো সেখানে নেমে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এখন আমি আছি সাজেক থেকে 3 কিলোমিটার আগে। এই জায়গাটার নাম বলতে পারলাম না। এখানে মূলত গাড়ির ইঞ্জিন ঠান্ডা করার জন্য গাড়িগুলোর ব্রেক দেওয়া হয়। ভাই আস্তে আস্তে কি ভিউ দেখলাম আমরা, কি দেখলাম এটা, ও মাই গড। ক্যামেরায় এটা 5% তুলে দেওয়া সম্ভব না। ওই দেখেন, ওই যে উপরে দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় বুঝতেছি না, ওইটা চূড়ায় উঠতে হবে। মানে এই অল্প একটু রাস্তার ভিতরে এটা চূড়ায় উঠতে হবে। তার মানে বুঝেন মানে এখনো আমাদের কতটুক রাস্তা উঠতে হবে, কতটুক খাড়া রাস্তা উঠতে হবে। ওরে আল্লাহ, পিছনে দেখেন, বোঝা যায় না ক্যামেরায়, মারাত্মক রাস্তা রে ভাই। রাস্তা আকাশে উঠে গেছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি সাজেক। লম্বা একটা
জার্নি শেষে আমরা এখন সাজেকে। আচ্ছা, আপনাদের সাথে এত কথা হইলো, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আপনাদের আমি বলি নাই যে আমরা কোন রিসোর্টে থাকতেছি। আমরা থাকতেছি সাজেকের সবচেয়ে জনপ্রিয় যে রিসোর্ট মেঘপল্লীতে। এই যে সেই মেঘপল্লী, নিচে মেঘপল্লী। তো মেঘপল্লীতে আমরা এক রাত থাকবো এবং সাজেক আসছি আমরা 2 রাতের জন্য। মেঘপল্লীতে এক রাত থাকবো এবং পরের রাতে স্টে করবো মানে মেন সাজেকের ভিতরে একটা রিসোর্টে। সেটা যাওয়ার পরে আমি আপনাদের দেখাবো। শুরুতেই মিনি ট্রেকিং বাবা। যাও। অনেক নিচে দেখো, এই যে হ্যাঁ। অনেক নিচে নামতে হবে আমাদের। 3-4 তলা বিল্ডিং এর সমান তাও নিচে নামতে হবে। আইডিয়াটা ভালো লাগছে ওনাদের, জোস। এই দিকে হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট আর এই দিকটাই হচ্ছে রিসিপশন। আর এই হচ্ছে সেই মেঘপল্লীর ঐতিহ্যবাহী ঘরগুলো। আমাদের ঘর হচ্ছে বৈশাখী। বিসমিল্লাহ। এই যে দেখো দোলনায় বসে বসে। ও অসাধারণ। মানে আসার পরে এত ক্লান্ত ছিলাম যে আপনাদের রুমটা দেখাইতে পারি নাই। তো চলেন এখন আমি আপনাদের রুম ট্যুরটা দেই। রুমের ভিতরে আমরা কি কি ফ্যাসিলিটি পাচ্ছি, মানে এত টাকা রুম ভাড়া, এই রুমের ভিতরে কি কি ফ্যাসিলিটি আছে চলেন সেটাকে দেখাই আপনাদের। রুমের ভিতরে প্রবেশ করতেই এখানে বিশাল বড় একটা বেড আছে, কিং সাইজের বেড। এরকম মশারি আছে, অনেক সুন্দর। এই সাইডে স্ট্যান্ড ফ্যান, এইদিকে একটা জানলা আছে, এদিকে একটা স্ট্যান্ড ফ্যান আছে, এই যেখানে হ্যাঙ্গার, এদিকে বই আছে আর পানি দেওয়া হয়েছে, জায়নামাজ আছে, সাবান, শ্যাম্পু, লোশন, টিস্যু, টাওয়েল দেওয়া আছে। হ্যাঁ, আর এইদিকে বিশাল বড় একটা আয়না আছে। এই সাইডে হচ্ছে সুইচগুলো, চার্জিং পোর্টও আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মাল্টিপ্লাগ দেয় না আর কি রুমের সাথে। আচ্ছা যা হোক, আমি ওয়াশরুমটা আপনাদের দেখাই। কত সুন্দর একটা ওয়াশরুম। মানে ওয়াশরুম নিয়ে অনেকের কনসাল্ট থাকে, তো মানে এই ওয়াশরুমটা অনেক পরিষ্কার একটা ওয়াশরুম। ওইদিকে যেমন কমোডটা, এইদিকে বেসিং, ওইদিকে শাওয়ার নেওয়ার জায়গা। আর এই ওয়াশরুমের সাথে কিন্তু গিজারও আছে, তো বেশি শীত পড়লে আপনারা গরম পানি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। রুমের যে মেন আকর্ষণ, প্রধান আকর্ষণ, সেটা আমি আপনাদের দেখাই নাই। সেটা হচ্ছে এই দেখেন, এই বেড থেকে, এটা হচ্ছে বেড থেকে একদম বরাবর এগুলো হচ্ছে ওপেন, একদম ওপেন হয়ে যায়, ওপেন বেলকনি। আর সামনে হচ্ছে এই ভিউ, মাশাল্লাহ। নিচে সুইমিং পুল। হ্যাঁ, আর এইদিকে ওনাদের আরো যে কটেজগুলো আছে সেইগুলো, 1 2 3 4 5টা কটেজ। আর নিচে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় যে কটেজটা, সেইটা বাসন্তী কটেজ, যেটা আমরা গত মাসের 13 তারিখে আমাদের বুক ছিল, কিন্তু সাজেক বন্ধ থাকার কারণে ওই রুমটা আমরা অ্যাভেলেবল পাই নাই। দ্যাটস ওয়াই আমাদের এই রুমটা নিতে হয়েছে রিশিডিউল করে। আর এই রুমগুলো কিন্তু সনের তৈরি, দেখেন উপরে সন। হ্যাঁ, এই যে সন দিয়ে তৈরি। আর দেওয়ালগুলো হচ্ছে মাটির, ফ্লোরটা হচ্ছে টাইলস করা, দেওয়ালগুলো একদম মাটির। তো এই রুমটার ভাড়া হচ্ছে পার নাইট 6,000 টাকা করে বর্তমানে। আর ভিতরে কিন্তু আর একটা বেড আছে, এক্সট্রা যদি লোক আসে, 4 জন পর্যন্ত মনে হয় ওনারা রুমে অ্যালাউ করে। 6,000 টাকার উপরে যে মানে এক্সট্রা যদি লোক আসে আপনাদের, আর 500 টাকা করে সম্ভবত অ্যাড হবে পার পার্সনের জন্য। সর্বোচ্চ 4 জন পর্যন্ত অ্যালাউ করবে। আর বাসন্তী যে রুমটা ওই পাশের, ওইটার ভাড়া হচ্ছে বর্তমানে 7,200 টাকা, যেটা আমরা মানে আফসোস পাইলাম না। তো বাসন্তী রুম বুক করার আগে অবশ্যই আপনাদের মিনিমাম 3 থেকে 4 মাস আগে বুকিং দিতে হবে। আর এই রুমগুলো মোটামুটি 1-1.5 মাস আগে বুকিং দিলে পাওয়া যায়, সমস্যা নেই। খাবার রেডি হয়ে গেছে? ওকে, থ্যাংক ইউ ভাই।
এখন প্রচণ্ড ক্ষুধা লাগছে, আমরা খাইতে যাব। আসার পরে ফ্রেশ ট্রেশ হইলাম, তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে যাব। আর খাওয়া দাওয়া এখানকার কেমন সেটা আসলে যাওয়ার পরে খেয়ে তারপরে বলতে পারবো। মাটির গ্লাস, হ্যাঁ, সব কিছু মাটির, প্লেটও মাটির। দেশি মুরগি না বলা মুরগি? দেশি। দেশি, ঠিক আছে। 1:2 যেটা ওইটা, তাই না? দেশি মুরগিটা কত 1:2? এটা আমি এক পিস মুখে দেখবো যে এটা নিয়ে মানুষের এত কিসের জন্য। কেমন বাবা, ভালো লাগছে তোমার কাছে? লাইফে ফার্স্ট টাইম না মাটির পাত্রে খাওয়া? সব কিছু মাটির। মেঘপল্লী খাবার কেমন ছিল, কেমন লাগছে তোমার কাছে? অনেক ক্ষুধা ছিল, খাবারটা ভালোই ছিল, মজা লাগছে অনেক। ব্যাম্বো চিকেনটা আমি যেরকম ভাবছিলাম ওইরকম না, অনেক মজা ছিল। একটু ঝালটা বেশি ছিল, আর একটু কম হইলে আরো মজা হইতো, কিন্তু ভালো ছিল, ভালো ছিল, অনেক টেস্ট ছিল। এখন আমরা যাচ্ছি সাজেকের সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা, সেটা হচ্ছে কংলাট পাহাড়ে। আর সমুদ্র পৃষ্ঠ থেকে কংলাট পাহাড়ের উচ্চতা কিন্তু 1800 ফিট। কিছুটা পথ গাড়িতে যাওয়া গেলেও বাকিটা পথ কিন্তু আপনাদের পায়ে হেঁটেই কংলাটের উপরে উঠতে হবে। কংলাটে উঠতে নামতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে। আর বিকালের দিকে কংলাট পাহাড়ে সবাই আসে মূলত এখান থেকে সূর্যাস্তটা দেখার জন্য। আর এখান থেকে সূর্যাস্ত দেখার অনুভূতিটা আপনার জীবনের সেরা একটা অনুভূতি হয়ে থাকতে পারে। মেঘফুলিতে রাতের বেলায় খরার মতো তেমন কিছুই নাই, জাস্ট রিসোর্টটা সুন্দর, তো হেঁটে বেড়াইলেই ভালো লাগে, অনেক ভালো লাগে। মানে আমি সামনে যদি আপনাদের দেখাই তাহলে সুন্দর ভাবে লাইটিং করা, দেখেন না, এমনি হাঁটতেই ভালো লাগে। আমরা পাইচারি করতেছি, একবার ওইদিকে যাই একবার এইদিকে আসি, এই ভালো লাগতেছে। কতক্ষণ লাগবে হইতে? লাগবে 45 মিনিট। দেশি মুরগি প্যাকেজ হচ্ছে 350 টাকা 1:1, আর ব্রয়লার মুরগি প্যাকেজ হচ্ছে 1:1 300 টাকা। এই পাশে হচ্ছে ব্যাম্বো চিকেন প্যাকেজ 800 টাকা 1:2, আর 1:4 হচ্ছে 1600 টাকা। না থাকবে, সাথে থাকবে রাইস, ভর্তা, ভেজিটেবল সালাদ আর বারবিকিউ প্যাকেজ। এটা হচ্ছে আমাদের রাতের খাবার আজকে। তানজিল খুব এক্সাইটেড না? ওটাতে ডাল দিয়ে খাবা? আলহামদুলিল্লাহ, আমরা রাতের খাওয়া দাওয়া মাত্র শেষ করলাম, তো এখন মানে ঘুমাইতে যাব। বিছনায় আমাদের টানতেছে মনে হয়, মানে কালকে সারা রাত এক ফোঁটাও ঘুমায় নাই, আমিও ঘুমাই নাই, নীলাও ঘুমায় নাই, শুধুমাত্র তানজিল ঘুমাইছে, দুইজনে একজনও ঘুমায় নাই। তো এখন ঘুমাইতে যাব, খুব সকালে উঠতে হবে মেঘ দেখতে হলে। গুড নাইট, গুড মর্নিং সবাইকে। মানে এখন আমরা চোখের সামনে যেটা দেখতেছি, মাশাআল্লাহ, দাঁড়ান আপনাদের একটু দেখাই। দেখেন সামনে এই সাইডে কত মেঘ, এই পাশটা যদিও মেঘ একটু বেশি, আজকে বাতাসের পরিমাণ একটু বেশি হওয়াতে এই সাইডটা মনে হয় মেঘ একটু কম জমছে, এই সাইডটা মেঘ একদম ভরে গেছে। না এই মেঘটা দেখার জন্যই তো আমরা সাজেক আসি, মাশাআল্লাহ। এখন বাজতেছে 5:30টার মতো, 5:30 থেকে 5টার পর থেকে 7টা 7:30 পর্যন্ত এই মেঘটা থাকবে। চলেন আপনাদের সাজেকের মেঘপল্লীর যে আইকনিক যে জায়গাটা সেইখানে আগে নিয়ে যাই। যাই হোক, আমি এই টি বেলকনিতে উঠবো এখন। ওনাদের রিসোর্টের নামগুলো খুবই আইকনিক, বৈশাখী, শ্রাবণী, শারদী, হেমন্তী, পৌষী, বাসন্তী, 6 ঋতুর নামে নামকরণ করা হয়েছে। সাজেকের রিসোর্টগুলোর ভাড়া আসলে মূলত মানে 3টা ক্যাটাগরির উপরে বেস করে ভাড়া নির্ধারণ করা হয়। যেমন আপনি যদি ইন্ডিয়ান মিজোরাম সাইডের ভিউর রুমগুলো নেন, এগুলোর ভাড়া একরকম, বাংলাদেশ ভিউর সাইডের রুমগুলো নিলে এগুলো ভাড়া একরকম, আবার যেগুলো থেকে আপনি এই বেলকনি থেকে এরকম ভিউ পাবেন না, মানে হেলিপ্যাড বা কংলাট পাহাড়ে যে মেঘের ভিউ দেখতে হয়, সেগুলোর ভাড়া হচ্ছে আবার আরেক রকম। তো আমি বলবো যে সাজেকে যারা আসবেন রিসোর্টগুলোর ক্ষেত্রে, মানে ভাড়ার ক্ষেত্রে, এক্ষেত্রে যদি আপনাদের খরচ একটু বেড়েও যায়, মানে রিসোর্টের ক্ষেত্রে কম্প্রোমাইজ না করাটাই ভালো। এখান থেকে ড্রোন শট নিতে পারলে যা ভালো লাগতো, কিন্তু বাতাসের কারণে সাহস পাচ্ছি না।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এত সুন্দর একটা দৃশ্য দেখার সুযোগ করে দিছে। বাতাসও ভালো, এখানে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে। বৃষ্টি যদি পড়ে বৃষ্টি ভালো লাগবে, বাতাস আসলে বাতাস ভালো লাগবে, মেঘ কাছে আসলে মেঘ ভালো লাগবে, মানে যেটা এই প্রাকৃতিক পরিবেশে আপনি যেটা দেখবেন সেটাই ভালো লাগবে। তো এই রিসোর্ট থেকে আমরা চেক আউট করবো 9:30 বা 10টার দিকে। আমরা যাচ্ছি নতুন আরেকটা রিসোর্টে, সেটা এখনই নাম বলবো না, যাওয়ার পরে আমি আপনাদের দেখাবো যে আমরা কোন রিসোর্টে যাই। ওটাও সাজেকের ভিতরে অনেক ফেমাস একটা রিসোর্ট। তো আমরা চেক আউট করে আমার মানে সেকেন্ড পার্টি আসবে ওই নতুন রিসোর্টটা নিয়ে। তো আশা করি আপনারা সেকেন্ড পার্টটাও মানে খুব বেশি এনজয় করবেন। যারা নিরিবিলি এটা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে মেঘপল্লীটা, আর যারা ক্লাউডেড এরিয়াটা পছন্দ করেন তাদের জন্য আসলে ওই পাশের রিসোর্টগুলাই বেস্ট। ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা, মানে এইটাতে এই পুলে পানি থাকলেও এটাতে কিন্তু নামার অনুমতি নাই, আপাতত নাই, তো ভবিষ্যতে হয়তো বা হবে। আলহামদুলিল্লাহ, আমরা মাত্র ব্রেকফাস্ট শেষ করে রুমে আসলাম। আর এখানে ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি। সকালে ছিল আর কি খিচুড়ি, একটা ডিম, মরিচ ভর্তা আর সালাদ। তো ওভারঅল মেঘপল্লীর যদি এক্সপিরিয়েন্স বলতে বলেন তাহলে বলবো যে আমাদের কাছে অসাধারণ লাগছে। এখানে মানে রুম থেকে ভিউ বলেন, তারপরে ওনাদের বিহেভিয়ার বলেন, মানে অসাধারণ। এখন বাজতেছে 9টা, এখানে চেক আউট করার টাইম হচ্ছে 9:30, মানে চেকিং টাইম হচ্ছে 12টা, চেক আউট করার টাইম হচ্ছে 9:30। আমরা সব প্যাক ট্যাক করে ফেলছি, বের হইতেছি। মিস করবো এটাকে খুব, এই রিসোর্টটারে। আমাদের সিএনজি অলরেডি চলে আসছে। এখন আমরা নতুন একটা রিসোর্টে আবার চেকিং করব। তো সেটার গল্প নিয়ে আপনার সাথে দেখা হচ্ছে আমার সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্বতে।